বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঠিক গ্রামের বাড়িতে অবস্থিত এই বিশাল বড় একটা তেলের খনি, যে তেলের খনি হতে পারে বিশ্বের ভিতর না দক্ষিণ এশিয়ার ভিতর সর্ববৃহৎ তেলের খনি। তাহলে আপনারা নিজেরাই তেল দেখেছেন এখানে? আচ্ছা, কত মানুষ এখানে ছিল কাজ করার জন্য আসছিল? হ্যাঁ, অনেক লোকজন। হ্যাঁ, অনেক দূরে এই জায়গায়। তো এই বাড়িও তো খনির ভিতর পড়ে গেছে, আপনি বসে আছেন এই খনি। হ্যাঁ, ভয় লাগে না যে তেল যদি আবার ওঠে? মানে মুজাহিদ দিছে নিচে কিন্তু বম বাস্টিং করার কথা ছিল, কিন্তু তারা যা 1900 মিটার যাওয়ার পরে বম বাস্টিং করে, সেটা আবার পার্শ্ববর্তী এখানে যেই পুকুর ছিল ওদের এই খনির পুকুর, সেখানেই তারা বাস্টিং করে। তেল উঠেছিল, আপনারা দেখেছেন? তেল ওঠা দেখি তো বন্ধ করছে, বন্ধ করে আবার সরকার দিলে। একদম আমি এই যে দাঁড়িয়ে রয়েছে একদম তেলের খনিতে। তো এখানে যে বড় ভাই রয়েছে ঠিক ওই পাশে যে দেখুন, এটা তেলের খনি। তো আপনার মায়েরা কলসি ভরে তেল লেগেছে, এই সব কেরোসিনের তেল? এটা বাস্তব? আমার মায়েরা কলসি ভরে নিয়ে গেছে তেল? এরে বাপরে, এটা কি এটা সত্যি যে কলসি ভরে তেল নিয়ে গেছে? তাই? আবার এটি মুখ পাইলো, ওই মুখ উঠে যাইছে। হ্যাঁ, ওই ওরা বন্ধ করে আবার 5টা মানুষ এসে মুখ উঠে এটি মুখ পাইলো, আর এটি তুললো, আর এটি তুললো দেখেন সরকারে বন্ধ করছে, চলে গেল। আরে বারে, আর 1986 সাল থেকে ওরা কার্যক্রম শুরু করে 90তে ডিলিং শুরু হয় এই জায়গায়। আচ্ছা আচ্ছা, এখানে যে এক সময় তেল উঠেছে এটা বাস্তব। এখানে এক চাষিমা বলেছে তার মা এখান থেকে কলসি ভরে ভরে তেল নিয়ে গেছে, এবং আপনারা শুনলেন জানলেন। এবং এখানে কিন্তু এখনও প্রতিনিয়তই কিন্তু ইঞ্জিনিয়াররা বা বিদেশি বাবুরা আসে এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। বাপ রে বাপ, দেখলে উনি তো মানে বিশালভাবে এরা কিন্তু ইয়ে করছে। হ্যাঁ, কত টাকা? সেই সময় 16 কোটি টাকা, 89 সালে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে সাইনবোর্ডটি, এটা হচ্ছে তল্লাতলা দাখিলি মাদ্রাসা। এটাতে খনির নিজ জায়গাতে কিন্তু এই মাদ্রাসাটি, এটা বিশাল বড় একটি মাদ্রাসা। দেখুন, বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই পুরোটাই কিন্তু খনির নামে। আর বিষয়টা হচ্ছে যে এখান থেকেই কিন্তু এক সময় কিন্তু যারা এই খনিতে চাকরি করেছে, জব করেছে, তারা কিন্তু এই মাদ্রাসার কক্ষ থেকেই কিন্তু বেতন উত্তোলন করেছে, আমরা যতটুকু জানি। আমরা কিন্তু স্থানীয় সাথে কথা বলবো এবং আপনাদেরকে এখন নিয়ে যাব সেই তেলের খনিতে। ঠিক আমি যাওয়া শুরু করলাম। দর্শক বন্ধুরা, বলা হচ্ছে যে বাংলাদেশের যে এই বগুড়া জেলার যে এই তল্লাতলা গ্রামে যে তেলের খনিটা, এই খনিটা হচ্ছে অনেক নিচু জায়গাতে। তো এই জায়গা থেকে যদি তেল উত্তোলন করা শুরু করে, তাহলে ইন্ডিয়া, চায়না, বিশেষ করে আশেপাশে যে দেশগুলো রয়েছে, সব তেল কিন্তু এখানে এসে জমা হবে বা সব চলে আসবে। এই জন্য কিন্তু বইয়ের বিষয় থেকে অনেক বলে নাকি চাপাচাপি করে এটা বন্ধ করা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, তার নিজ গ্রাম বা নিজ জায়গাতে যেহেতু এই তেলের খনি, তো আমরা যাব সেখানে। চাচি, এখানে বাড়ি? এখানে এখানে বাড়ি? খনি কোন দিকে? খনি, তেলের খনি? হ্যাঁ, এটাই খনি? কোন জায়গায়? তো এই পথে যাব না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পথ দিয়ে গেলে আমরা পাবো খনি। এখানে কি তেল উত্তোলন হয়েছিল? কিন্তু তেল কি এখানে তুলতে পেরেছিল সরকারে বা কোম্পানি? তেল উঠেছিল? হ্যাঁ, তাই তাই। আচ্ছা, ঠিক আছে। তো এটা পুরো জায়গা তো তেলের খনিরই জায়গা, তাই না? আচ্ছা, চাষিরা কি তেল তোলা কি দেখেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি। চাচা, আমি আপনার কাছে যাচ্ছি। আসলে স্থানীয়র কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব যে এই খনি সম্বন্ধে। যে চাচার মুরব্বী ওটি থাকেন, আমি আসতেছি, আমি জানবো যে এখানে বলা হচ্ছে যে অনেক বড় একটা তেলের খনি। চাচা, আপনি ভালো আছেন? সালামু আলাইকুম। আচ্ছা, এই যে এখানে যে তেলের খনি, এটা কি তেলের খনি ছিল? এটা কেরোসিন? তেল গ্যাস।
তেল গ্যাস তেল তেল হ্যাঁ তেল গ্যাস। আচ্ছা ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই 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 যে তেলের খনি কেন বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারে জানেন কেন বন্ধ হলো? এটা ভূতত্ত্ববিদরা বলছে যে যে পরিমাণ তেল গ্যাস এখানে আছে জি তাতে খরচে পোষাবে না। জি। ওই 2400 মিটার ডিলিং করার কথা ছিল, সেখানে ডিলিং হচ্ছে 1900 মিটার। 1900 মিটার। হ্যাঁ, বম ফোটানোর কথা ছিল পাইপের ভেতরে, জি। পাইপের ভেতরে না ফুটে বম ফুটতে হলে পুকুরের ভেতরে। পুকুরের ভিতরে। হ্যাঁ, তো পরে ওরা ইয়ে করে দেখলো যে না, এর খরচে পোষাবে না। ভূতত্ত্ববিদরা বলছে জি জি যে পরিমাণ তেল এবং গ্যাস আছে এতে খরচে পোষাবে না, জি জি। যার কারণে তারা উত্তোলন আর করেনি, সিমেন্ট দিয়ে এই মুখটা বন্ধ করে দিয়ে গেছে। বন্ধ করে দিয়েছে। আর এই যে মাদ্রাসাটা, এটা বলে নাই পুরো এই খনির এই জায়গাতে আছে? 27 বিঘা জমি ওইখানে একর করে লিছি, মানে বছর পত্তন নিয়েছিল। তাই 27 বিঘা জমি, 27 বিঘায়, 27 বিঘার উপরেই এই ওরা কার্যক্রম চালাচ্ছিল। কার্যক্রম চালাছে। আচ্ছা আচ্ছা। পয়েন্ট ছিল ওখানে। জি জি। আর ওরা ওই 27 বিঘা জমি যখন চলে গেল, খনি যখন হলো না, তখন গ্রামের লোকজন ধরে এই মাদ্রাসাটা ঘরটা দখল করে নিয়ে মাদ্রাসা করছে। আচ্ছা, ওদের এই জায়গাটাতে এটা মাদ্রাসা হোক। না, ওদের একবারে লাইনি, ওরা বছর পত্তন নিয়েছে। বছর পত্তন। আচ্ছা, 27 বিঘা। 27 বিঘা। আচ্ছা আচ্ছা। তাহলে এটা তলা এই গ্রামের নাম, তলা গ্রামের নাম। আর এটা পুরো 27 বিঘা জমির উপর কিন্তু এই খনিটি। ঘর দরজা হ্যাঁ, এটা সব। সবই করছে, সব করছে। আচ্ছা আচ্ছা। 3 সেট ঘর করছে। 3 সেট ঘরও করছে। এটা পুরো 27 বিঘার ভিতরেই। আচ্ছা আচ্ছা। পুরোটাই কিন্তু খনির ভিতরেই এই জায়গাগুলো, এই যে ঘর বাড়ি এগুলো দেখতে পাচ্ছেন। আসলে কি এখনো কি তাদের নামে আছে না কি হয়ে থাকলো এগুলো? যার জমি তাদের নামই আছে এখন কিন্তু ওরা ওই বছর সিস্টেম লিছিল, বছর পত্তন। বছর পত্তন। এই যে দেখ, ফসলের যা ফসলগুলো হচ্ছিল সে ক্ষতিপূরণ দিচ্ছিল। এই যে দেখুন পুরোটাই কিন্তু এগুলো সেই, এটা ভেঙ্গা পড়ে গেছে না? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন। আচ্ছা এদিকে ঘোরেন তো, এই যে এটাই এই অংশ, এগুলোই তেল খনি। না, এখানে পয়েন্ট, এখানে পাইপ ফুটিছিল, এই জায়গাতে পাইপ পড়েছিল মাঝখানে। মাঝখানে। আচ্ছা আচ্ছা। বড় হেভি ওজন, বড় বড় ওজনের মেশিন ছিল এই জায়গায়, এই উপরে থম্বা উঠছিল, এখানে অনেক উঁচু এই জায়গায়। এই জায়গার উপরে। বাপ রে বাপ, দেখুন কি অবস্থা। এই জায়গাটা একর করছে সরকার। সরকার একবার করছে এটা। 14 শতক জমি একর করছে। এই মাঝখানে যেটা হাউস হবে 14 শতক এটা, আর বাদ বাকি এই 27 বিঘা ওটা হচ্ছে বছর পত্তন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপ রে বাপ, দেখলে অনেক তোর মানে বিশাল ভাবে এরা কিন্তু কি করছে। হ্যাঁ, কত টাকা? শোনা গেছে 16 কোটি টাকা সেই সময় 16 কোটি টাকা। 89 সালে। 89 সালে। তাহলে 89 সালে তো আপনারা নিজেরাই তো দেখছেন এখানে। আমি নিজেই দেখছি। এই নিজে দেখছেন, তাহলে এই এখানে হাউজিং করছিল না, এই যে মাঝখানে। আচ্ছা আচ্ছা। ওরে বাপ রে বাপ, দেখুন কি বড় বড় মেশিন এখানে বসানোর জন্য যে কার্যক্রম তারা এখানে কিন্তু করেছে। এই যে দেখুন। সে গ্রামের লোকজন রতন বাইর করে নিয়ে। আচ্ছা আচ্ছা। এই যে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন, বাপ রে, খুব ঝুঁকি আছে এটা। এই যে দেখুন কি মোটা মোটা বা কি ওয়েট দেয়, এই রড সিমেন্ট দেয়, এগুলো কিন্তু তৈরি করেছিল সেই সময়। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন আমার এই যে নিচে, এই যে দেখুন বিশাল বড় গভীর, আর এই যে পুরো জায়গা নিয়ে কিন্তু এখানে যে ঢালাইগুলো দেওয়া হয়েছে। আর ঠিক এই যে মাঝখানে যে জায়গাটি, এটাই হচ্ছে যে তেলের খনি যে মূল যে মুখ, সেটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি। আর এখান থেকেই কিন্তু এক সময় তেল উঠেছে। এই যে দেখুন এখানে এই যে এগুলো তো ভ্যাঙ্গা তো পড়ে যাচ্ছে, এগুলো রডগুলো লোকজন উঠে খুলে নিয়ে গেছে, মানে চেষ্টা করেছে যে রডগুলো বের করার জন্য। রডগুলো বের করে নিয়ে গেছে। এখানে তো কোনো ধরপাকড় নাই এখন। না, এখানে এই জায়গাটা কোনো ধরপাকড় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলতেছেন আসলে কি এখানে কি নতুনভাবে আবার আমরা শুনতেছি যে চেষ্টা করবে বা এরকম, তাহলে আপনারা কেমন লাগে আপনাদের যদি এটি সত্যি সত্যি যদি 1400 না কথা বললেন জানো 2400 ফিট 2400 মিটার মিটার এটা খনন করলেই বেরিয়ে আসতে পারে অনুমান। অনুমান যেই তেলের খনি।
কিন্তু ওনারা 1900 পর্যন্ত গেছে। যেটি শোনার কথা ওনারা 1950 যায় হ্যাঁ, ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে গেছে। আর ওই বম্বিং করার কথা ছিল ওই পাইপের ভিতরে, হ্যাঁ ভিতরে বম্বিং করলে জিনিসটা ফাটে গেলে হ্যাঁ, বোঝা যাবে যে বিষয়টা কি। কি পরিমাণ ইয়ে। কিন্তু এই বমটা কোথায় ফাটলো? এই বোমটা করছে ওই পুকুরে। পুকুরের। আচ্ছা আচ্ছা। আর একটা পয়েন্ট যেন কোথায় রয়েছে? এই এখান থেকে আরো 30 মিটার 20 মিটার মানে জমির মধ্যে এই নিচে। দক্ষিণে। হ্যাঁ। আচ্ছা, ওটা কি পাকিস্তান পিরিয়ডে কি হয়েছে জানো? পাকিস্তান বিরাটে এরকমই খনন হচ্ছে, ডিপ করছে, মানে দুইবার হলো এখানে। দুইবার হলো, মানে একবার পাকিস্তান পিরিয়ডে, একবার এরশাদের বিরাটে। আচ্ছা, পূর্বে ওখানে মুভ করেছিল আর পরে আসে এখানে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 1989 সাল। আর 1986 সাল থেকে ওরা কার্যক্রম শুরু করে, শুরু করে 89 তে ডিলিং শুরু হয় এই জায়গায়। এই জায়গায়। আচ্ছা আচ্ছা। কারবার টিউবওয়েল দেয় বলে নাকি কেরোসিনের তেলের গন্ধ ওঠে এখানে, কোন বাড়ির? সব বাড়িরই। সব বাড়ির। এখন মেলা ওঠে না। আগে খালি তেলের গন্ধ উঠতো। হ্যাঁ, ওরা যে পানিটা নিয়ে এলে পারে না, হ্যাঁ বানালে পারে না, পানি হলে পারে ওইকে নিচে থেকে ফটকা উঠছে, হ্যাঁ। ওইকে তেল আলে ভিজে গেছে। ওরে আল্লাহ, মানে এই নিচ থেকে কাদর ভিতর থেকে যদি ভটি ওঠে সেটা হচ্ছে তেলের গন্ধ। হ্যাঁ হ্যাঁ। তেলের। আর আগে গেলে প্রত্যেকটা টিউবওয়েল দেয় কেরোসিনের গন্ধ উঠতো। এরে বাপ রে বাপ, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা তেল আছে নিচে। আসি তো তেল। আচ্ছা, এটি তো আছেই। হ্যাঁ। তা বাদও মোড়ো একটা খুলে আগের উঠছিল। কোন মোড়ো? ওই পাশে। পিছনে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যে ওই পারে নিচে। মানে মোট দুইটা খনি এটি পাশাপাশি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কি তেল ওটা দেখেছেন কেউ? আচ্ছা, তা তেল এখানে উঠেছিল চাচি? তেল উঠেছিল আপনারা দেখেছেন? হ্যাঁ দেখছি তো। তেল সে তেল উঠা দেখি তো বন্ধ করছে, বন্ধ করে আবার সরকার দিলে গেছে। মানে ওই যে চাপাচাপি ওই যে ভারতের বলে নাকি চক্রান্তর জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো জানি। তাহলে আপনারা নিজেরাই তেল দেখেছেন এখানে? হ্যাঁ দেখছি তো। আচ্ছা, কত মানুষ এখানে ছিল, কাজ করার জন্য আসছিল? হ্যাঁ, হিসেব নাই, ওদের মাঝে সৌদা ছাড়িয়ে দিলাম। হিসেব নেই। অনেক লোকজন। হ্যাঁ এলে বিমা করে ওইটা যে বেশ ঘরে। এটা থম্বাইয়া করছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা থম্বা করছিল একেবারে অনেক দূরে। এই জায়গায়। হ্যাঁ তো এই বাড়িও তো খনির ভিতর পড়ে গেছে, আপনি বসে আছেন এই খনি। হ্যাঁ, ভয় লাগে না যে তেল যদি আবার ওঠে? সে কাম করে ঠিক আছে। মানে মুজা দিছে। নিচে হিনি পাইছে ফাঁকা করে আনতো বন্ধ করে ঠিক ওই পাকা না, হ্যাঁ। মিলা নিচে পাকা করলি। আচ্ছা, ওইখানে বলে সিমেন্ট দিয়েছিল অনেক, মুখ মুজা দিয়েছে। আর ওখানে যাইছিল, হ্যাঁ, ওখানে তো পাকাই আছে। এখনো আছেই। অনেক পাকা। উপরে হেনি পাকা করেছে। আর এটি খালি ওই বস্তা নামা দিয়েছে, খালি বড় বড় বস্তা। আরে বাপরে। তো আপনারা তেল ব্যবহার করেননি এখানকার তেল? না, ও আগার খুনিয়া ছিল না, হ্যাঁ। আগার বলে খুনিয়া ছিল, তাই সেই তেল বলে ব্যবহার করছে। ও আমাকে মারা কথা যে পূজা কলচিত করে ঠিলেত করে করে বলে তেল নিয়ে লেগে গেছে। এখান থেকেই? এর থেকে না, ওই ওই আর একটা থেকে ওটার থেকে, মানে এই জায়গাতেই তো। তো আপনার মায়েরা কলসি ভরে তেল লেগেছে? হ্যাঁ এই সব কেরোসিনের তেল? হ্যাঁ এটা বাস্তব? হ্যাঁ। বাস্তব নাই নিয়ে তখন কি আপনারা কত বড়? না না বাবা, সে হরাস এখন হয়নি। না, মানে আপনার মায়েরা হ্যাঁ, আমার মায়েরা কলসি ভরে নিয়ে গেছে তেল? এরে বাপরে, এটা কি যে পাশে করছে রে পাশে। এটা সত্যি যে কলসি ভরে তেল নিয়ে গেছে? রাগ গাড়ি। তাই? ওরা পাশে আবার এটি মুখ পাইলো, ওই মুখ উঠতে যাইছে। হ্যাঁ। ওই মুখ ওরা বন্ধ করে আবার 5টা মানুষ এসে মুখ উঠতে এটি মুখ পাইলো, আর এটি তুললো। আর এটি তুললো দেখেন সরকারে বন্ধ করছে। চলে গেল। আরে বারে, এই তেল আছে। ভাঙিয়ে চলে সাদা এলাকার ভাঙিয়ে লেগে হ্যাঁ, শোনা বলা আছে। এই জায়গা সোনা আছে? না না কেউ শোন নেই। এই ও বেবি, একদিন আগে ওই যে অন্য মানুষ আর যেবার খুনি আছে সেবার করলো না যে শোনা আছে একটু। থাকতেই পারে মাটি। ওর পাই না তা। সোনার খনি এ থাকতে পারে? আগে কছে কি এটা অন্য মানুষেরা কছে কি সাহেবের আনলো ওলা একবারে ধোলা সাদা সাদা, ফরফরা। মানে ওগুলো চুনা পাথর? না, ওই মানুষ ও মানুষ, ধলা ফটফটা মানুষ। চুলে লাল করছে। সাহেব সাহেব বিদেশি? সাহেব করে করতে আচ্ছা আচ্ছা। ছেলেও ওই বিমান জানতে রাখছে। বিমানত কাটিলে আসে নামিছে? ইটের উপরে ইকে পাইপ গাড়া ইয়ে আছে বারে খাইছে আছে উপরে। ও আমরা আর মধ্যে উঠে দেখো এদের উপরে আছে। ওই পাইপ খাড়া করে দিয়েছিল উপরে? দেখা তাই দেখা। আচ্ছা, থাক পরে। তো আসলে আপনি বলতেছেন যে আপনার মা এখান থেকে কলসি ভরে মনে করেন তেল লেগেছে? হ্যাঁ হ্যাঁ, আবার বললে না আমাকে মা করে বললে না রাখছে কাই 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 এলে তেল লেগে আবার কছে।
ও তাই, হ্যাঁ সেই লেগে গেছে তেল। আচ্ছা আচ্ছা, কয়বার আইলো এটি বাবা আইসে এটি কয়বার আসতেই থাকে। ঘর তুলে থাকলো তাম্বু টাঙ্গে থাকলো আমার লাভ উলে গেল কুটি মুখ উঠছে। আল্লাহ, ও এবার এটকের মনতাকে সামলার পাচ্ছে না। তাই মানে বারবার আসে, হ্যাঁ এটকের মনতাকে সামলার পায় না। উঠবে। আচ্ছা, এই যে বর্তমান এখন যে তারেক রহমান আপনাদের ছেলে এলাকার যে প্রধানমন্ত্রী হয়েছে, তার কাছে আপনার যদি সে যদি খনন করে কেমন হবে বিষয়টা? এটা যদি আবার চালু হয়, এটাকে আর চালু করে দিবি। এখন সরকার হয়েছে এলাকার ছেলে, এর এলাকার ছেলে তো বিমাক বাড়ি ঘর সব ভরে ফেলে দিচ্ছে। হ্যাঁ তা হোক, আবার সব চেয়ে হয়ে যাবে, টাকা পয়সা দিয়ে আপনারা খেলিয়ে নেবে। আচ্ছা খালেদা, এখন যদি খালেদার ছেলে যে প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান, সে যদি বলে যে এই খনিটা আমি চালু করব, কেমন লাগবে আপনাদের? কেমন লাগবে? হ্যাঁ বাড়ি ঘর করে দেও। করে তো দিবেই, হ্যাঁ তো সরে যাবো না, এই তো এই তো তা না, করে খাও খাও। তাও করে খাক। দেশে তো এটা খুনি আইলে পরে হ্যাঁ উন্নতি হয়। উন্নতি হয়, চাকরি করবেন আপনারা, হ্যাঁ যারা এখানে বাড়ি আছে তারাই তো চাকরি করবে। হ্যাঁ। হ্যাঁ, একদম আমি এই যে দাঁড়িয়ে রয়েছে একদম তেলের খনিতে। তো এখানে যে বড় ভাই রয়েছে ঠিক এই পাশে যে দেখুন, এটা তেলের খনি। তো এখানে আমরা শুনেছি যে ভারতের কোনো চক্রান্ত থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ এটা মানে আমরা মুখে মুখে শুনছি আর কি। মুখে মুখে শুনছি যে আসলে এটা একটা ভারতের চাল। যখন এর পাশে ওটা পাকিস্তান পিরিয়ডে, এর পাশে কিন্তু আর একটা তেলের খনি আছে ঠিক এই 27 বিঘার মধ্যে, কিন্তু ওটা হচ্ছে একটু বাড়ির ওই পাশে, একটু বাইরে 27 বিঘার একটু বাইরে, আর পরবর্তীতে 27 বিঘার মধ্যে এই জায়গাটি। এই জায়গাটি শুনলাম। আচ্ছা এই জায়গাটি, আর এটা হচ্ছে যখন কত ফিট যেন কত মিটার খোঁড়ার কথা? 2400 মিটার যাওয়ার কথা শুনছিলাম আমরা। 2400 মিটার। আর আপনারা দেখেছেন কত? 1900 মিটার। আচ্ছা 1900 মিটার দেখেছেন। তা 1900 মিটার যাওয়ার পরে সেটির ভেতর বম বাস্টিং করার কথা ছিল, 2400 মিটার খোঁড়ার পরে ওখানে বম বাস্টিং করার কথা ছিল, কিন্তু তারা করেনি। তারা না করে 1975 করে বমটা বাইরে ফটাছে। এটা বাইরে বলতে গেলে একটা পুকুরে, পুকুরে, ওদেরই পুকুরে ছিল, 27 বিঘা জমির মধ্যে পুকুরে ছিল, সেখানে ফুটেছে। সেখানে ফুটেছে। তাহলে কি আপনার কি বোঝায় যে তারা আসলে লিগ্যাল ভাবে কাজ করে নাই? তারা লিগ্যাল ভাবে কাজ করে নাই। আর এখানে কিন্তু একটা ভারত পরিশেষে কিন্তু ভারত কিন্তু টাকা দিতে চাইছিল বলে নাকি? না ওটা আমি অত তো আমরা জানি যে শেষ পর্যন্ত তারা বলছিল যে আপনাদের খরচপাতি যা হয়েছে আপনারা এখান থেকে উঠায় নেন, আমি এই খরচপাতি দিয়ে দেবো। বাট এটা একটা বইয়ের বিষয় যে চাল, এটা আর বোঝার কোনো বাকি নেই। তো মানে ভূতত্ত্ববিদরা বলছে যে আমরা জিজ্ঞেস করছিলাম জি, যে কি তেল গ্যাস মানে সকালে খবর পাওয়া গেল যে তেল বাড়াচ্ছে, হ্যাঁ আবার কিছুক্ষণ পরে পাওয়া যাচ্ছে যে না এখনো কোনো পাওয়া যাচ্ছে না। তো ভূতত্ত্ববিদরাকে আমরা জিজ্ঞেস করলাম, তো আমার বললো যে যে পরিমাণ তেল গ্যাস এখানে আছে এই জিনিসটা আরো মোটা হওয়া লাগবে। জি, তেল গ্যাস এখানে হ্যাঁ আছে এবং চুনো পাথরের স্তর আছে। জি, পরে এই জয়পুরহাট থেকে যে চুনো পাথরের স্তরটা এইদিকে আসছে, জি, যে ওই চুনো পাথরের স্তরটা মোটা হওয়া লাগবে আর তেল গ্যাসের ইয়েটা মোটা হওয়া লাগবে। জি, জি, ভূতত্ত্ববিদরা ওদের কথা আর কি, হ্যাঁ এগুলো টাল বাহানা করে চলে গেছে। ওদের কথা আমাদের কাছে বলছে যে এখানে এই ঘটনা। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদেরকে ওই নিচে নিয়ে যাব যে আসলে সেখানে যে খনির যে মুখ সেখানে। তো ঠিক এই যে দেখুন কি বড় জায়গা জুড়ে নিয়ে একদম সীসা ঢালা পাঁচিলের মতন দেখুন, এইভাবেই কিন্তু এই ঢালাইগুলো করা হয়েছে। বাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে যে মূল যে জায়গাটি, সেখানে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। দেখুন কি অবস্থা, এই যে দেখুন যেই এখানে যে তেলের খনি এখানে যে ছিল, বাট এখানে যে তারা এখানে খনন কাজ করেছেন, বাট এটা আবার বলে নাকি কতশো বলে নাকি হাজার ব্যাগ মানে সিমেন্ট দিয়ে এটা কিন্তু মুজে দেওয়া হয়েছে। আর এখানেই বলে নাকি রয়েছে সেই আপনাদের দক্ষিণ এশিয়ার ভিতর সবচেয়ে বড় হতে পারে যে তেলের খনিটা। ঠিক এই আমি যে এখন বর্তমান যে আমি তেলের খনির মধ্যে এখন অবস্থান করতেছি, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখুন কত বড় জায়গা জুড়ে নিয়ে এই তেলের খনিটা। এই যে দেখুন, এই যে দেখুন এই পাশেও একদম এই যে দেখুন বিশাল বড়। আর কিভাবে এখানে যে সীসার ঢালার পাঁচিলের মতন একবারে কিভাবে একবার ঢালাই করেছে, এই যে দেখুন বিশাল বড় জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু এটা একটা খনি, এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন। তাহলে কত বড় জায়গা জুড়ে নিয়ে যে এই খনিটা ছিল,
বিশাল বড়। আর এটা বলে নাকি অনেক নিচু জায়গা, কারণ এই জায়গাতে বলে নাকি এই জায়গাতে তেল বলে নাকি তোলা শুরু হলে দক্ষিণ এশিয়ার ভিতরে বলে সব তেল চলে আসবে, মানুষের মুখে মুখে কাহিনী এরকম শোনা যাচ্ছে। তো এটা একটা যে বিশাল বড় যে তেলের খনি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এত বড় একটা তেলের খনি, যে এরকমভাবে যে বগুড়ার একটা প্রত্যন্ত গ্রাম এই তল্লা, এই যে দেখুন আমি ওরে বাবারে, এখন যে আমি এখানে নামে আসলাম, একদম আমি অবস্থান করতেছি একদম যে নামে আসলাম, এই যে দেখুন এটা পুরোটাই এটা হচ্ছে তেলের খনির একদম মাঝখানে কিন্তু আমি অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় জায়গা জুড়ে নিয়ে এই জায়গাগুলো যে কিভাবে কত রড সিমেন্ট দিয়ে যে তারা এইভাবে বিশাল বড় করে যে এই ঢালাইগুলো এখানে দিয়েছে। আর আমি এই যে এখন আপনারা দেখাচ্ছি, এটাই হচ্ছে মূল যে জায়গা, যে এটাই হচ্ছে সেই পাইপ, বা যেখানে মনে করেন যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই কিন্তু মুখ, যেই পাইপের মুখগুলো এটাই মানে খনিজ যেটা মূল যেই জায়গাটি সেটাই হচ্ছে এটা। আর এটা বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে দেখুন। আর এটাই হচ্ছে এই যে এই জায়গা এটাই হচ্ছে সেই আসল জায়গা। এখানেই রয়েছে সেই মূল যেই খনির যেটা মুখ, যে খনন কাজ যেই করেছিল এই জায়গাতে। আর এই জায়গাতে বলে নাকি হাজার হাজার ব্যাগ সিমেন্ট দিয়ে এটা পুরোটাই মজে দেওয়া হয়েছে। মুখ যেই মুখ এখানেই বলে নাকি ছিল। আর এখানে বিশাল বিশাল যন্ত্রপাতি দিয়ে তারা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু এখানে কিন্তু 2400 মিটার খোঁড়ার কথা থাকলেও তারা কিন্তু 1900 মিটার খোঁড়ার পরেই তখন তেল ওঠা শুরু হয় এই জায়গাতে। তখন সকালেও তেল উঠেছে, কিন্তু বিকালে যায় এখানে ইঞ্জিনিয়াররা বলতেছে যে এখানে আসলে যেরকম পাওয়ার কথা ছিল সেরকম পাওয়া গেল না, বিধায় আমরা বম বাস্টিং করব এখানে। তো ঠিক 2400 মিটার নিচে কিন্তু বম বাস্টিং করার কথা ছিল, কিন্তু তারা যা 1900 মিটার যাওয়ার পরে বম বাস্টিং করে, সেটা আবার পার্শ্ববর্তী এখানে যেই পুকুর ছিল ওদের এই খনির পুকুর, সেখানেই তারা বাস্টিং করে। তো আসলে এটাই হচ্ছে সেই মূল জায়গা। এই যে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে যে খনিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিশাল বড় জায়গা নিয়ে। আর এই পাশেও কিন্তু রয়েছে, এই যে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, এটা বলাই যায় যে এটা বিশাল বড় একটা জায়গার জন্য 27 বিঘা জমির উপর অবস্থিত যেই খনি, এবং এরই ভিতর যেই একটা খনির কিন্তু একটা দাখিল মাদ্রাসাও রয়েছে এই খনির নামে। ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওরে বাবারে, এই যে সব এই যে দেখুন এখানে যে পড়ে রয়েছে বিশাল রড সিমেন্টের তৈরি যেই জায়গাটি, এগুলো সবই খনির। এই যে দেখুন এটা পুরোটাই, এই যে দেখতে পাচ্ছেন এলা পুরোটাই খনি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই খনিটা, এই যে দেখেন, এই যে দেখুন ওরে বাপ রে বাপ, বিশাল জায়গা জুড়ে নিয়ে। তো যাই হোক, এই বগুড়ার যেই গাবতলী যে তলা যে গ্রামে যে অবস্থিত যে বিশাল বড় তেলের খনি, এখানে এটা হচ্ছে 1989 সালে কিন্তু এটা খনন করা হয়। ঠিক পাকিস্তান পিরিয়ডের বলে এর পাশে আর একটি রয়েছে, সেটা আর একদিন কোনো আর একটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো কি মনে হয় আপনাদের, এখানে কি আবারও তেলের যেই খনিটা চালু হোক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ঠিক এটা এখন বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঠিক গ্রামের বাড়িতে অবস্থিত এই বিশাল বড় একটা তেলের খনি, যেই তেলের খনি হতে পারে বিশ্বের ভিতর না দক্ষিণ এশিয়ার ভিতর সর্ববৃহৎ তেলের খনি। এখানে
সবাই বলতেছে যে এটা বলে নাকি সব জায়গার থেকে নিচু জায়গা, আর এখান থেকে বলে তেল তেল যদি উত্তোলন হওয়া শুরু করে তাহলে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে সব তেল এসে এখানে জমা হবে। বাট এই জন্যই কিন্তু এই জায়গাটি চক্রান্ত করে কিন্তু বন্ধ করা হয়েছে। এতে দেখুন বিশাল বড় একটা তেলের খনি। এই যে দেখুন, আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি বড় যে, এই যে দেখুন, এই যে দেখেন, এই সেই জায়গা। এই যে দেখুন, এই জায়গাতেই তেলের খনি যে ছিল। এই যে দেখুন, আপনারা সরাসরি দেখুন, এই যে পাইপ, ওই যে দেখুন, এই যে দেখেন, এই যে ফোঁটা, এখানে পাইপ ছিল। আর এই ঠিক এই পিলার, ওই পিলার, আর এই যে কয়েকটা 4টা পিলারের মাঝখানে যে যে দেখতে পাচ্ছেন, ঠিক এটাই কিন্তু ছিল সেই তেলের খনি। এই যে দেখুন কি বড় জায়গা জুড়ে নিয়ে, এই বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মুখটা তেলের যে খনি। তো এখানে আমরা জানলাম যে এখানে যে একসময় তেল উঠেছে এটা বাস্তব। এখানে এক চাষিমা বলেছে তার মা এখান থেকে কলসি ভরে ভরে তেল নিয়ে গেছে, এবং আপনারা শুনলেন জানলেন। এবং এখানে কিন্তু এখনও প্রতিনিয়তই কিন্তু ইঞ্জিনিয়াররা বা বিদেশি বাবুরা আসে এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো এই এমন একটি এই গ্রাম, যে গ্রাম পুরোটাই খালি এই মাটির নিচে কিন্তু তেল যে রয়েছে এটা আমরা বুঝতে পারলাম। তো আমি জানার চেষ্টা করব যে এই স্থানীয়দের কাছ থেকে যেই খনি সম্বন্ধে। তো দর্শক বন্ধুরা আমার সাথেই থাকুন, এবং এই গ্রাম কিন্তু প্রধানমন্ত্রীর এলাকা, নিজ গ্রাম, আর তার গ্রামেই কিন্তু এইভাবে যে এখানে তেলের খনি রয়েছে, আর সবার দাবি এখানে যদি এই তেলের খনি হয় তাহলে এলাকাবাসী সেখানে জব করবে। পূর্বের মতো 14 মাস বেতন তুলেছে এখান থেকে। একসময় চালু ছিল এই জায়গা, এবং 27 বিঘা জমির উপর এই এই খনিটি। এই যে দেখুন, আমি এই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো গ্রাম নিয়েই কিন্তু এই খনিটা অনেক বড় জায়গা জুড়ে নিয়ে। এই যে দেখুন, পুরি বাপ রে বাপ, এই যে দেখুন, এই যে এই যে দেখুন, এখানে যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন এখানে তেল এক সময় উঠেছে, যে পুরোটাই এই জায়গা কিন্তু এগুলো সব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কিন্তু এই তেলের খনির মুখ। এই যে দেখেন, যে দেখেন, তো এই যে দেখতে পাচ্ছেন যে কি একদম এগুলো একদম সিমেন্ট রড দিয়ে এইভাবে কিন্তু বিশাল বড় বড় পিলার করে এখানে কিন্তু এই মুখগুলা মেরে দেওয়া হয়েছে। এবং আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম সেই তলা তলা যে গ্রাম, আর সেখান থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে যে তেলের খনি ছিল সেটা কিন্তু একদম বাস্তব। এবং আমরা এসে যা দেখলাম, এখান থেকে কলসি কলসি তেল নিয়ে গেছে অনেক মহিলারা, এবং এখানে যে বিদেশি বাবুরা এসেছিল তারা কিন্তু ডেকে ডেকে তেল দিয়েছে। আর এমন একটি জায়গা, এই তেলের খনি যদি চালু হয় তাহলে হতে পারে আমাদের বাংলাদেশের ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে বিষয়গুলো নতুনভাবে যেন এগুলো আমলে নেওয়ার। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।